আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। আজকে হচ্ছে গিয়ে সকাল সকালে আমার হচ্ছে গিয়ে বাইরে যেতে খুব মনে চাচ্ছিল। তো হচ্ছে গিয়ে আমি উজু টুজু করে সকালবেলায় বের হয়ে গেলাম ফজরের আগে আগে। তারপরে একটু রেডি তো হতেই হয়, যতই সকালে বের হই তো একটু শর্টকাটে একটু রেডি হয়ে নিলাম। তো আমার রেডি হওয়া কমপ্লিট। তো তারপর হচ্ছে কি আমরা রওনা করি এবং আমরা চলে যাই পার্কে। এবং পার্কে যাওয়ার পর আমি একটু ফাইজলামও করতেছিলাম যে আমি গাড়ি চালাই। তো এই নিয়ে ফাইজলামও করতে করতে অনেকক্ষণ কেটে গেল। তারপর হচ্ছে গিয়ে বের হই যে আচ্ছা আর ফাইজলামও না, এবার বের হইতে হবে। তো তারপর হচ্ছে গিয়ে বের হয়ে পার্কিংয়ে আমি দাঁড়াইলাম। তো আজকে হচ্ছে গিয়ে আমি ভেবেছি আপনাদের সাথে একটা সুন্দর স্টোরি শেয়ার করব, একটা রাজকুমারীর স্টোরি। কারণ যেহেতু আমি সকালে সুন্দর একটা সকালে বের হয়েছি, যে সকালটা হচ্ছে গিয়ে একদম সূর্য উঠতেছে এবং শিশিরে ভেজা ঘাসে হাঁটবো। তো এই সুন্দর সকালে একটা সুন্দর স্টোরি তো শেয়ার করাই যায়, তাই না? তো এই জন্যই আমি ভাবলাম। তারপর হচ্ছে কি আমি ওইখানে যাওয়ার পরেই হচ্ছে কি আজান দেয়। আজান দেওয়ার পরে আমি নামাজটা পড়ে ফেলি, যেহেতু আমি উজু টুজু করেই গেছিলাম যেহেতু নামাজটা পড়ার জন্য। তারপর সুন্দর করে একটু বসার পরেই দেখলাম যে এই যে সকাল হয়ে যাচ্ছে। তো আমি মূল স্টোরিতে যাই। তো আমি যে রাজকুমারীর গল্প শোনাবো আপনাদের। একটা সুন্দর একটা রাজকুমারী ছিল, যে রাজকুমারীটা তার রাজ্যে অনেক অনেক বেশি ভালো ছিল, তার মা বাবা নিয়ে এবং তার রাজ্য নিয়ে। তো একদিন হয় কি, একটা রাজকুমার আসে ঘোড়ার পিঠে চড়ে, টকবক 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 করতে করতে। কিন্তু মেয়েটা তখন বুঝতেই পারে না যে সেই রাজকুমারটা তাকে একদিন এই ঘোড়ার পিঠে করেই নিয়ে যাবে তার রাজ্যে। তো তারপরে হচ্ছে গিয়ে সেই রাজকুমার দেখে রাজকুমারীকে অনেক বেশি পছন্দ করে ফেলে এবং রাজকুমার তো পাগল হয়ে যায় রাজকুমারীর জন্য। কিন্তু রাজকুমারী তখনও বুঝতো না যে আসলে বিয়ে করলেই হয়তো বা তার এই রাজ্য ছেড়ে যেতে হবে বা তার মা বাবাকে ছেড়ে যেতে হবে, কারণ রাজকুমারী অনেক বেশি ছোট ছিল। তারপরে হচ্ছে গিয়ে রাজকুমার তার মা বাবাকে জানায় যে আমি রাজকুমারীকে অনেক বেশি পছন্দ করি, আমি রাজকুমারীকে বিয়ে করতে চাই। তখন রাজকুমারীর মা বাবা জানায় যে দেখো আমার মেয়ে অনেক বেশি ছোট, আমি এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার জন্য প্রস্তুত না। তারপরও সেই নাছোড়বান্দা রাজকুমার হাল ছাড়ে না। সে একটা বছর আপ্রাণ চেষ্টা করে রাজকুমারীকে বিয়ে করার জন্য এবং এদিক সেদিক ঘুরে বেড়ায়, এর কাছে ওর কাছে। তারপর সে অবশেষে সবাইকে রাজি করেই ফেলে, অনেক অনেক কিছু করে কৌশল করে। তো তারপর হচ্ছে কি সেই রাজকুমারী আর রাজকুমারের অনেক সুন্দর করে বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে রাজকুমারীকে নিয়ে অনেক দূর দেশে চলে যায় রাজকুমার। কিন্তু মেয়েটা তখন বুঝতেই পারে না তার মা বাবাকে ছেড়ে এত দূরে চলে আসবে। পরে যখন চলে আসে মেয়েটা অনেক কান্নাকাটি করে, আমি বাড়ি যাব তাই বলে। কিন্তু তখন আর সুযোগ ছিল না, কারণ সে অলরেডি তার রাজ্য থেকে অনেক দূরে চলে আসছে এবং তার লাইফ পুরো চেঞ্জ হয়ে গেছে। সে কখনোই আর আগের লাইফে যাইতে পারবে না, সে যতই চেষ্টা করুক না কেন, কারণ তার বিয়ে হয়ে গেছে। তারপর সেই রাজকুমারী অবশেষে ভাবতে লাগে যে না, বিয়ে করার পরে মেয়েদের লাইফে এরকমই হয়, তো আমারও এটা মানায় নিতে হবে, আমি থাকার চেষ্টা করি। তো আমার এই রাজকুমারীর গল্পটা কার কার অনেক বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কেমন লাগছে আপনাদের কাছে। আমার কাছে তো খুব ভালোই লেগেছে, কারণ এই রাজকুমারীটা আমিই ছিলাম। আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।